হাই বন্ধুরা, তো এই দেখো আমাদের এখানে এটা হলো পূর্ণা একটা মা কালীর মন্দির। এটা কমসে কম 40 বছর আগের মন্দির, এটা আমাদের বাড়ির সামনে। তো আমি আজ কোথায় যাচ্ছি আর ভিডিওটা দেখলে বুঝে যাবে পুরো, আর অনেক ভালো লাগবে আর অনেক কিছু জানতেও পারবে আমার বিষয়ে। তো এটা হলো আমাদের রাস্তার সিঁড়ি, তোমাদেরকে তো ভিডিওতে দেখাই। তো এই দেখো সিঁড়ি দিয়ে আমি উঠছি, তো এক হাতে নিজের হাতে ভিডিও করছি। তো কোথায় যাচ্ছি কি করছি সবই জানাচ্ছি, এই ভিডিও দেখলে পুরা দেখলে বুঝবে। তো এই দেখো উঠে যাচ্ছি রাস্তায়, তো যাব দোকানের মাল আনতে। হ্যাঁ, তো দোকানের মাল আনতে কি আমার বড়ই আনে, আমি কোনোদিন আনতাম না। 20, 25, 30, 25 বছর এরকম হয়ে গেছে, না 25 না, 22, 23 বছর হয়ে গেছে। আমি কোনোদিনই মাল আনতাম না বা কিছু করতাম না, এসব কোনো আমার কখনো করতাম না। এগুলো সব আমার বড়ে করতো। তো আজ 2-3 বছর আগে আমার বরের বাড়িতে পিচল খেয়ে পড়ে না, তারপরে তোমার পাও ভেঙে গিয়েছিল। পাও কি, এই যে হাঁটুর উপরে একটু হাড্ডিটা ফেটে গিয়েছিল। তারপরে সেটা অপারেশন করে সেখানে নট লাগিয়েছে। তারপর থেকে এখন তো ভালো, এমনি হাঁটাচলা করতে পারে আমাদের রকম। তো এটা হলো আমাদের রাস্তা। তো এই যেখানে গাড়ির জন্য খাড়া হয়েছে, এখানে গাড়ি আসবে, উঠে যাব, চলে যাব। এদিকে মানুষটা যাচ্ছে, আমাকে জিজ্ঞাসা করছে কোথায় যাবে, কোথায় কি, এমনি জিজ্ঞাসা করে। আর আমাদের গ্রামের লোকেরা হলো, তুমি কোথায় বেরোলে মানুষকে দেখলে যদি কথা না বলো না, তখন মানুষগুলো খারাপ ভাবে, তোমার বোধ ফুটানি, তোমার বোধ অহংকার, সেটা ভাবে। কিন্তু আমাদের এখানে মানুষরা হলো, তুমি দেখলে যেখানেই যাও একটু যদি কেমন আছো কি করছো বলো না, অনেক ভালোবাসে তারা। তো সেটা হলো আমাদের গ্রামের, বা বললে না আমাদের, এটা বলতে পারো আমাদের আসামেরই এটা একটা নিয়ম, দেখলে কথা বলতে লাগে। আর ওটা অনেক ভালো, এটা অনেক সম্মানও দেওয়া বোঝায় আর অনেক ভালোবাসে। তো সেটাই আমাকে জিজ্ঞাসা করলাম, আমিও তাকে জবাব করে, সেও হাসছে। তো এই যে রাস্তা দাঁড়িয়েছে, তখন কিন্তু গাড়ি একটাও আসেনি। এই যে একটা অটো পেয়ে গেছিলাম, তো অটোটা এই যে খাড়া হয়েছে, এই তো অটোতে উঠলাম। আমার সাথে একটা ছেলেকে নিয়েছি, ধরো মাল টালগুলো উঠাউঠি করার জন্য, ধরাধরি করার জন্য আছে আমার সাথে। একদিকে বসেছি, অটোটা খালি ছিল একদম, ভালোই আমাদের যাত্রাটা ভালো ছিল। তো আমাদের, তো এই তো উঠে গেলাম অটোতে, চলে যাব। আসার সময় তো গাড়িতে আসবোই, আর ওটা চিন্তা নেই। তো এসে পড়লাম, দেখো এখন মেন টাউনে, যেখান থেকে আমরা মাল কেনাকাটা করি, হোলসেল থেকে। তো নিয়েছি আর এসে পড়েছি সেই দোকানটায়। তারপরে আমার লোকের ছেলেটা গিয়েছিল, যে ওকে বলছি তুই একটু ভিডিওটা ধর, আর এই মোবাইলটা ধরবি, আমি ভিডিও করবি, আমাকে দেখাবি। হ্যাঁ, কি দেখো না, কি একটা ভিডিও করেছে, মাথাটা গরম হয়ে যায়। ভিডিও যে আধা কাটা, গলা কাটা বানিয়ে দিচ্ছে, আমার গলা কাটা ভূত বানিয়ে দিয়েছে। দেখো আমার মানুষটার ব্যাগ দেখা যাচ্ছে, উপরে গলা সোলা নেই। তারপরে দেখো আমি এখানে জিনিসগুলো দেখছি, যেগুলো নেবো, মরিচ নেবো। তো অনেক জিনিস দেখছি, তো জিনিস না দেখে নিলে তো আর না। তো ভাগে ভাগে রেখেছে, দোকানটায় মরিচ রেখেছে, রসুন রেখেছে, অনেক কিছু আছে। তো একটা ভালো কোয়ালিটি থাকে, একটা কম কোয়ালিটি, একটা কম দামের থাকে, একটা বেশি দামের থাকে, আবার কোনটা ভালো থাকে, অনেক দামে থাকে। তো এরকম বাইরে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো আমি সেটাই দেখছি, আর ওকে বদমাসটাকে বলেছিলাম ভিডিওটা করবি, আমাকে দেখে সুন্দরভাবে, জানে শুনে নাকি একটা ভিডিও করছে। মাথাটা আমার গরম হয়ে গেছে যখন আমি এডিটিং করছিলাম ভিডিওটা না, তখন দেখে আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে। এটা আমার মুন্ডমালা ভিডিও করেছে, দেখো। কখনো আমার হাত নেই, কখনো আমার গলা নেই, কখনো আমার কাঁধ নেই, আধা কাটা ভূতের গলা কাটা, ওই যে অন্ধকারে রাতে ভূত বেরোয় না, সেই রকম ভিডিও করে নিয়েছে। মাথাটা গরম হয়ে গেছে। যাই হোক, কী করবে, না জানলে আরও শেখাতে হবে, মেন কথা। তো ঠিক আছে, ইউটিউব থেকে পেমেন্টটা পেলে তখন ভালো করে একটা মানুষ ডাকবো ভিডিও করার জন্য, না পেলে এমনি কেন ইউটিউবকে এমনি পয়সা দেবো, তার জন্য হচ্ছে যেমনি হোক তুলমুল করে একটা ভিডিও করি। আর তো ভাইরাল হলে তো পরে অনেক পরের কথা সেগুলো। তো যাই হোক, আমি এখন দোকান কী নেবো দেখছি। তো দেখছি আমি ওই যে ভিতরে দেখছি কী জিনিস কোথায় কী রেখেছে আর কী নেবো। হাতে দেখেছি আমার একটা বড় কাগজ আছে, কিন্তু ওটা কিন্তু আমি বাড়ির থেকে বানিয়ে নিচ্ছি, তাহলে এত জিনিস মনে রাখা যায় না। হ্যাঁ, তো দেখছি কী কোনটা কী নেবো টেবো, দেখাশোনা করছি। আর বদমাসটাকে বলেছি ভালো করে ভিডিও করতে, মাথাটা না আমার গরম হয়ে যাচ্ছে, ভালো করে ভিডিওটা করতে পারে না। তারপরে খালি মরিচগুলোই দেখাচ্ছে। ওকে আসলে না, আমার বাড়িতে আসে না চা খেতে, ওকে মরিচের চা খাওয়াতে লাগে, তখন বুঝবে। তো দেখো এখানে বড় মরিচ আছে, ছোট মরিচ আছে। তো সেলম্যানটাকে আমি রসুনও নিতে বলছিলাম। তারপরে ও কি করছে ও, আর তারপরে সেই দোকানের সেলম্যানটা
ওই আরেকটা দেখেছি কাস্টমার অন্য কাস্টমারকে দিচ্ছে। তো আমি ভাবছি আমি ওকে দিয়ে বিদায় হোক, তারপরে আমার তো অনেকগুলো মাল আছে। তো ওরাও নিয়েছে, ওরা খুচরো মাল নেওয়ার জন্য এসেছে, ওরা খুচরা মাল নিচ্ছে। তাই আমি ভাবছি ওটা ক্লিয়ার হয়ে না, তারপর আমি আস্তে ধীরে নেবো, কেন ভিড়ের মধ্যে মাল নিতে অনেক অসুবিধা হয়ে যায়। তার জন্য ভাবছি ঠিক আছে নিয়ে নাও। তাই আমি একটু অন্য জিনিস ওকে দেখছি আমি ভিডিওটা, যে ও মোবাইলটাকে এরকম ভূমিকম্প রকম কাঁপাচ্ছে, তখন বুঝে গেছি হয়ে গেছে আমার ভিডিও। আজ কী যে ও ভিডিও করছে এটা আমি বুঝেছিলাম। তারপরে আমি ওকে বলছি দেখি ভিডিওটা, আমি ওই কারণে হাতটা যখন দেখলেন আমি এরকম বলছি, তখন আমি ওই কারণে ওর সামনে গিয়েছি, বলছি দেখি মোবাইলটা এইভাবে শেখাচ্ছিলাম। তারপরে যাই হোক শিখালাম, কি উঠালো আমার মাথা মুন্ডু। তারপরে এই দেখো আমার হাতে সিঁড়ি কত বড় আছে দেখছে। তারপরে আমি নিচ্ছি, তো ওদেরও মালটা প্রায় হয়েই গেল। তারপরে নিচ্ছে, এই যে দেখছে ঢুকছে, মালটা নেবে মানে পেমেন্ট করছে মহাজনকে। তো পেমেন্টটা করার পরে ভাবছি আমি নেব আমার মালটা, আমি আস্তে ধীরে নিয়ে নেব। তো মানুষটাও দেখি লেজি কত ধীরে করছে। তো ওই মানুষটার মাল দেখেছে, ওই নিচে রেখেছে, ও নিয়ে দেবে না, ও নিচ্ছে এখন। আর মালগুলো পেকিং করে সব রেখেছে। ওদেরও মনে হোটেল আছে নাকি ওরকম লাগছিল, মানে অনেক কিছু এসে নিয়েছে। তারপরে এখানে দেখেছে গেলে এটা কী বলো তো, একটা ডাব। তো ডাব আমিও পিসটা হিসাব করছি, আর জিজ্ঞাসা করবো মানে পিস কত করে জিজ্ঞাসা করছিও। তো আমি যেটা মেন সাউন্ড সেটা তো অফ করে দিয়েছি। তো এখানে আবার বাদামও আছে, বাদামও নেব, এটাও নেব খাওয়ার জন্য বাড়িতে। তো বাদামটা ভেজে রাখলে খেতে ভালো লাগে, আর কিছুতে দিতেও হয়, পেস্ট করেও দিতে লাগে, তো নেব ওটা। তারপরে এখানে সেলম্যানটা মাল ঝুঁকছে, এটা হলো আমার, এটা হলো ওই যে সেই দোকানের সেলম্যান জিনিসগুলো ঝুঁকছে, হ্যাঁ মরিচ ঝুঁকছে। তো আমরা এরকম মার্কেট থেকে এইটা হলো আমাদের মেন টাউন, মানে আমরা এখান থেকে বাজার। আর আমি আগে বলতেছিলাম যে আমার বরের কথা, তো সেটা হলো মানে আমার বরের পাওয়াটা ভেঙে গিয়েছিল, তারপর অপারেশন করে এখন তো পুরো ঠিক আছে, মানে হাঁটা চলা করে, মানে কিন্তু একদম স্পিডে হাঁটা চলা সেরকম করতে পারে না। তো তার জন্য আমি আর যেতে দিই না, মানে মাল আনার জন্য সেগুলো আমি নিজেই আনি আর বাড়িতেই রাখি। মানে কিন্তু আমাদের কন্ট্রোলে কিছু কামের জন্য তখন বের হয় আর যায়, তখন যেতে পাঠাই, তখন তো কোনোই নেই। তো আমি মরিচগুলো জানা তো নিতেছিলাম, যে তখন আমি ওকে বলছি মরিচটা উপর থেকে নিলে কী হয় বলো তো, গুটি থাকে না, সব তোমার লোকসান হবে। ওই জন্য আমি ওকে বলছি যে ঝেড়ে উপর মানে ঝেড়ে নিতে, তবে গোটা মরিচগুলো উঠবে, নিলে তো ওদের গুটিয়ে দেওয়ার জন্য তো ওরা থাকেই চানছে। তো আমরাও তো সেরকম দোকানে চাই যে যেটা মানে একটু মালগুলো সব শেষ করার জন্য, সব দোকানে সব ব্যাপারীরাই সেই রকম, সবই জিনিসটাই মানে শেষ করার ধান্দায়। তো সব এরকমই দোকানের নিয়মে এটা। তো চলো যে আমি বরের কথা বলতেছিলাম, যে তো বরের পাটা বর্তমান ঠিক আছে। তো কিন্তু মানে এরকম মাল আনতে আমি পাঠাই না, কেন দেখো রাস্তায় যদি পড়ে গিয়ে যদি আবার কিছু তো হবেই, কেন কি মানে ভালো মানুষে হাঁটতে চলতে পট করে উঝট খেয়ে যায়, পড়ে যায়, আর পরে যে রিস্ক হয়ে যাবে, তার জন্য পাঠাই না। আমি নিজেই সব কেনাকাটা করি, এমনি দোকানে বসে। তারপরে পিডিএসের মাল টালগুলো আনা নেওয়া করে, কোনো মিটিং হলে সেগুলো তো গাড়িতে যায়, কোনো মানে অসুবিধা হয় না, তখন হাঁটা চলার উপরে না। আর এইরকম খুচরা মাল তো তোমার দোকান এইখানে হোলসেল ওখানে হোলসেল এরকম বের করতে হয়, যেতে হয়। তো তার জন্য পাঠাই না, আমি নিজেই করি, কেন এখন কিছু একটা অসুখ হলে তখন তো আমারই দেখতে হবে না। তো এই যে এটাও একটা বড়, এখানেও হোলসেল, এগুলো সব হোলসেল তো এখান থেকে আমার কিছু কেনার ছিল, এখানে কেনাকাটা করছি। এটা হলো সোনারি মেন টাউন। তো দোকানে এরকম সাজিয়ে রাখলে না অনেক সুন্দর লাগে দেখতে দোকানটা। তো এখান থেকে যে 3 রকম মরিচ, কিন্তু এই যে 3 রকম, এই মরিচটা দেখছো ব্যাপারীদের কখনো অনেক লাভ হয়, কখনো লোকসান অনেক হয়ে যায়। তো ওই একটা বেশি কালো কালারের মরিচ দেখেছিলে না, ওই মরিচটা যে অনেক একদমই খারাপ ছিল, কিন্তু 1 বস্তা মরিচ ফেলবে, নাহলে এগুলো গুটি করে কিছু করবে মনে হয়। আমি জিজ্ঞাসা করছিলাম এগুলো মরিচ, এই দেখো 1 বস্তা মরিচ, এগুলো একদম পচে গেছে, কিন্তু এগুলোকে কিছু করবে ওরা। এখানে কম টাকার মাল ভেবেছে অনেক টাকার মাল এখানে।
এক বস্তা মরিচ মানে এগুলো মরিচের কেজি হলো, এগুলো মরিচ অনেক ঝাল, তো এগুলো মরিচের কেজি হলো তোমার 500-600 টাকা কেজি। এই যেটা এই মরিচটা খারাপ দেখেছে না, এই মরিচটা কেজি যদি 600 টাকা, কখনো 700 টাকাও হয়ে যায়, এটা তো না হলে এখন 600 টাকা। তো এক বস্তা মরিচ যদি 600 টাকা কেজিও কত টাকা হতে পারে নিজে একটু আন্দাজ করে দেখো। তো এখানে আবার ভিডিও করার জন্য দেখে যাচ্ছি। তো আমার কিনা এখানে মহাজনে মানে হিসাব করছে করো, তো মহাজনে আমাকে বলছে আমি যেন পাতলামি করে মহাজনের আমি ভালো পাইনি না, সবসময় মাল তো আমি তো, তার জন্য মেন কথা, তার জন্য মানে একটা দোকান থেকে সবসময় কেনাকাটা করলে না তখন অনেক কিছু মানে তুমি মহাজনটা ভাবি যে এটা সবার সময় আমার দোকানেই ক্রয় করে, তো কখনো তোমাকে দু একটা কমও করে করে ধার বাকিও চলে, সব চলে। তো এখানে আজ ভালো জিনিসও ভালো দিবে। তো আমার সাথে যে ছেলেটাকে নিয়ে গেছিলাম তোকে বলছি রসুনগুলো একটু বেছে দে, তো রসুনগুলো একটু বেছে ভরাচ্ছে। এটা হলো ওই দোকানের সেলমান, আমাকে জিনিসগুলো বের করে দিচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি প্যাকেট জিনিসগুলো সব বের করে দিচ্ছে। তো এখন আমি মালগুলো কেনাকাটা আসতে যেতে অনেক দিন আসতেও আমার দেরি হয়ে গেছে, কমসে কম তোমার 11:30-11টার দিকে বের হয়েছি বাড়ি থেকে। মজা আজকে খালি ঘুরবো, তারপর নিজের জন্য কিছু কিনবো ভেবে রেখেছি। কি কিনবো মানে সামনে একটা বিয়ে আসছে, কিছু কেনাকাটারও আছে, জানোই তো। তো বাজারে বেরোলে না অনেক পয়সা আমার খরচ হয়ে যায় জানো, তার জন্য বেরোই না পট করে, যে মানে মাল আনার সময় আমার বের হয়ে যায়। রাস্তায় বেরোলে আবার দোকান দেখলে না জানো তো, লোকদের অভ্যাসই বাজারে বেরোলে কিছু না কিছু কিনবেই, শাড়ি হোক, ব্লাউজ হোক, চুড়ি হোক, কানের হোক, আইলিনা হোক, নোপালিশ হোক, এগুলো কিনবেই। তো প্রায় সত্য আমি ঢুকতে চাই না, তো মহাজন দেখে এদিকে মন দিয়ে হিসাব করছে, মহাজনকে আমি কিন্তু ওদিকে বলছি এই জলদি ওই দেখো আমি বলছি, মহাজন অন্যকে হিসাব করছে। মাঝে মাঝে আমি বলি, মহাজন একটু রাগিয়ে যায়, মাল দিখাইয়ে। তো আমরা তারপর মহাজনকে বলতেও থাকি, আবার একটা দুটো আবার জিনিস মনে পড়ে এটা তো নেই, নিয়ে নিই, এরকম করে মালগুলো আমার গুটাচ্ছে এখানে। তো বাদাম কিন্তু আমি নিয়ে নিয়েছি, বাদাম ভাজা করবো আর খাবো, তারপর তোমাদেরকে ভিডিওতে দেখাবো। কিন্তু তো ওর সেলম্যান তো খালি প্যাকিং করতেই আছে, প্যাকিং আর শেষ হচ্ছে না। দেখো এখানে পুরো আমি খালি ঘুরাচ্ছি, মোবাইলটা ঘুরাচ্ছি। এরা রসুনের বাছা হচ্ছে, রসুন বাঁচতে আছে। আমি এসে বললাম হবে, আর তুই যে রসুন বাঁচছিস, এই রসুন বাঁচতে রাত হয়ে যাবে, বাড়ি যেতে রাত 11টা বেজে যাবে। ওকে বলছি ঝটপট কর, ওকে আবার একটু বলছি, ডাইরেকশন দিয়েছি, তারপর দেখি জলদি করছে ও আবার। বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করো। তো মহাজন দেখি আমার স্লিপটাও বানাচ্ছে। हमको तो दे दीजिए ना, हमारा हो गया तो हमारा हो गया माल, हमारा माल लिखा है आपका सेलमैन से मिला ही है, आप मिला देगा तो क्या हो जाएगा, हम गंडगोल हो जाएगा। जब वो आज रविवार কি নিয়ে যাবো বাড়িতে, সেটাও ভাবছি। আগে এদিকের বাজারগুলো করে নিই, তারপরে আমার কাপড় বাজার আছে, একটা কাপড় বাজারও করতে আছে, করবো কেন কি বিয়ে একটা সামনে লেগেছে, ওকেও গিফট দিতে আছে, ওটাও করবো। এদিকে আগে একটা মানে বাজারের মালটা শেষ করে নিই, দোকানে যেটা মালগুলো সেগুলো কেনাকাটা করে নিই। তো মহাজনে দেখো হিসাব করছে। তো আরেকজন কাস্টমার এসে গেছে, তো